বাজান এখন চোখের বাড়ি ফেলায় কাঁদবা। জুনাইদ বাগদাদির মা বেঁচে ছিলেন, একটা চক্ষু অন্ধ। জুনাইদের একটা মেয়ে ছিলেন, বাবার কোলে বসে বলে, আব্বা তুমি বলে একটা পাতলা মানুষের কাছে পরাজয় বরণ করলা, একটা দুর্বল মানুষের কাছে পরাজয় বরণ করলা, তোমার মতো একজনের কাছে হলে মনে দুঃখ থাকতো না। জুনাইদ বলে, মারে ঠিকই শুনেছো, আমি একজন দুর্বল মানুষের কাছে পরাজয় বরণ করছি। পৃথিবীতে যত সবল মানুষ দুর্বল মানুষের কাছে পরাজয় বরণ করছে। মা আমি কেন পরাজয় বরণ করছি জানোস নি? আমি পরাজয় বরণ করেছি একমাত্র আমার নবীকে পাইবার আশায়। এইবার তুমি একটা আওয়াজ দিয়ে কান্দা বাজান, যাদের মা নাই, যাদের মা আছে। জুনাইদের অন্ধ মা, 100 কন্ধ মা। জুনাইদের হাতটা চেপে ধরে বলে, জুনাইদ রে, দুনিয়ার কোনো মা বাপ চায় না তার সন্তান জানোয়ার হয়ে যাক। এই যে আপনাদের নেতা ভাই, তার সন্তানদের কবরের চিন্তা করে মাদ্রাসায় পড়িয়েছিল বাবা। সে ইচ্ছা করলে কিন্তু ইংলিশ মিডিয়ামে পড়াইতে পারতো, লন্ডন ক্যামেরিস্টে পড়াইতে পারতো, কানাডায় পড়াইতে পারতো, ফ্রান্সে জার্মানি পড়াইতে পারতো না। আল্লাহর বান্দা কবরের চিন্তা করে ছেলেটারে মাদ্রাসায় দিয়েছিল। জুনাইদের মাও চিন্তা করছে আমার ছেলেটা জানোয়ার হয়ে যাক, আমি চাই না ও দুনিয়ার খ্যাতি অর্জন করুক, আমি চাই না। আল্লাহ যদি আমার ছেলেটারে কোনো একটা মানুষকে পাঠাইয়া হেদায়েত দিয়ে দিত। আল্লাহু আকবার জোরে বলতে পারলা না? জুনাইদের মা যখন শুনছে আমার জুনাইদ নবীর কথা শুই না, নবীর দুর্বলতা পাইয়া হেদায়েত পাওয়ার কারণে আমার জুনাইদ একটা দুর্বল লোকরে জিতাই দিছে। জুনাইদের মা সেজদায় বসে কান্দে। জুনাইদ মার পিঠির বারে হাত দিয়ে কয়, মা সবাই আমারে স্যাপ দেয়, সবাই আমারে গালি দেয়, ও মা তুই আমার পরাজয় বরণের কথা শুই না, তুই কেন সেজদায় বসে কান্দোস মা? সাথে সাথে বলে, আমি কান্দি এই জন্য, তুই যদি ওলি হয়ে যাস বাবা, আমি মার চাইতে বড় বড় সৌভাগ্যবান আর কেউ হবে না। তাহলে বা তুমি দোয়া করো আমি যেন ওলি হয়ে যাই। এই মাত্র একটা মিনিট আমার দিক তাকায় কানবা। পৃথিবীতে মার দোয়ার সামনে পৃথিবীতে কোনো মার দোয়া নাই। এই যে তোমাদের নেতা আজকে এত বড় হওয়ার পিছনে যায় দেখো, গোপনীয় ভাবে তার মায়ের দোয়া ছাড়া, তার বাবার দোয়া ছাড়া আজকে তারে এই স্থানে আল্লাহ আনতে পারে নাই। ইলিয়াসুর রহমান জিহাদির মায়ের দোয়া ছাড়া এই স্থানে আল্লাহ আনতে পারে নাই। আমি আপনাদের দুইটা পাও ধরে বলবো, যে মাদ্রাসা মসজিদে জায়গাটা দিয়েছেন, কমিটির ভাইরা আপনার মায়ের দোয়া ছাড়া ওই জায়গাটায় মাদ্রাসা করতে পারেন নাই। জুনাইদ বাগদাদি বলে, মা তাহলে আমার জন্য দোয়া করো, যেন নবী আমার সাথে রাতের অন্ধকারে দেখা দেয়। এই কথা বলতে দেরি আছে। জুনাইদ রাতের অন্ধকারে ঘুমাই আছে, ঘুমের ঘরে দেখে আমার নবী হাত বাড়াইয়া জুনাইদরে ডাকে, জোরে 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 জোরে। বাবা আমি আপনাদের চোখে পানি দেখতেছি, আল্লাহু আকবার জোরে বলো তো বাবা। হে বাজান আল্লাহু আকবার জোরে বলো। হাত দুটা বাড়ায় বলে, জুনাইদ রে, জুনাইদ তুই একজন আলেমের কথা শুনিয়া আলেমকে জিতাইয়া দিছ, একজন আমার বংশের মানুষের কথা শুনিয়া তুই জিতাইয়া দিছ, তুই একজন গরিব মানুষকে জিতাইয়া দিছ। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। জুনাইদ আমি নবী তোরে পুরস্কার দিব, কয়ে গেছেন আমার বংশের মানুষ নবী তোরে পুরস্কার দিবে। জুনাইদ আয় আমার বুকের মধ্যে আয়, এলমে লাদুনির দ্বারা 30 পারা কোরআন তোর এই 35 বছরের ভিতরে তোরে হাফেজ বানাই দিয়ে গেলাম। আল্লাহর কলিজা ফাটা একটা ডাক দিয়ে দেখ কত মজা লাগে রে। আমার মালিক আমারে লালন কর্তা পালন কর্তা রেজেক দাতা, দে জোরে একটা আল্লাহ কইয়া ডাক দে, ডাক দে, ডাক দে, যে ডাক দে যুবক, ডাক দে, ডাক দে। নিজের হাতে বান্দা তুমি বানায়া কোনদিন জাহান্নামে ফেইলো। তুমি যদি ভালোবাসো বান্দারে, মাফ করিয়া উঠা
যাইবা কবর, ওই কবরে কেমনে থাকব একা পড়িয়া, আল্লাহ ছাড়া কে হইছে থাই রবে, কিবা হবে সঙ্গে আমার মরণে। আল্লাহ কয়ে ডাক দেন। মরার সময় কে থাকবে? কে বৌসল মেয়ে থাকবে না? বাবা যান, বৌসল মেয়ে থাকবে, কিন্তু আপনার ভিতরে যে কি চালু হবে এটা কেউ জানে না। অতএব আমি যখন বলবো কে বা হবে সঙ্গে আমার মরণে, আল্লাহু আকবার দিয়ে আল্লাহ রাসূলে ডাক দেবেন। রেডি? কে বা হবে সঙ্গে আমার মরণে, কে বা হবে সঙ্গে আমার কবরে, কে বা হবে সঙ্গে আমার মিজানে। এই জোরে কই আল্লাহরে ডাক দেন না মিয়া, উনি ছাড়া কেউ আপনার কাছে থাকবে না। কোরআনে বলে ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, যেই সন্তানের জন্য মদ বেচর, জুয়া বেচর, জুয়া খেলোস, মানুষকে মার্ডার করস, দল করস, ওই সন্তান তোর কাজে আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, তোর মৃত্যুর সময় আর পলসুরাতে তোর কেউ কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, একমাত্র কাজে আসবে ইল্লা হরফে ইস্তিসনা দিয়ে আল্লাহ মুস্তাসনা মিনহু বলেন, কাজে লাগবে একমাত্র যদি আমি আল্লাহর সাথে প্রেম করে থাকস। উত্তপ্ত বালুর উপরে বেলাল ছোট্ট করে ডাক দিয়া কয়, হাত বান্দিবি পা বান্দিবি ও মায়া, মন বান্দার রশি কোথাও খুঁজে পাবি না। জোরে 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 জোরে। গত 3 দিন আগে ওই উমাইয়ার পাহাড়ের কাছ থেকে আমি ওমরা করে বাংলাদেশে আসছি। 3 দিন আগে যাদের যত গুনাহ কম, নেতাগিরি কম, যাদের যত গুনাহ কম তাদের নেতাগিরির দরকার নাই, তারা আখিরাতে নেতাগিরি চায়। আর যারা সুদ ঘুষ দিয়ে হারাম ভাবে ইনকাম করে ওগো নেতাগিরির দরকার। কথা বলেন না কেন? একসাথে বলতে হবে, এই চোখের পানি যার যত পড়বে ওই লোকটা তত তাড়াতাড়ি জান্নাতে যাবে। বাজান যখন সন্তানটারে কবরে রেখে হাত তুলছে, আল্লাহ তোমার কাছে কিছুই চাওয়ার নাই গো মালিক, তুমি দিছিলা, তুমি নিয়ে গেলা মালিক, কিন্তু আমার বড় আশা ছিল তারে কোরআনের হাফেজ বানাবো। তুমি না কইছ কোরআনের হাফেজের বাবার মাথায় নুরির টুপি পড়াইবা, যদি তোমার ভালো লাগে কিয়ামতের মাঠে আমার একটা টুপির ব্যবস্থা করে দিও। বাজানরে লোকটা মসজিদের কোনায় সন্তানরে দাফন করে মাদফুন করে যখন মসজিদের কোনারে বসে দোয়া করে, আমার মালিকের কলিজার মধ্যে তার দোয়ার দরখাস্তটা বাবা এমনি একা অ্যাটাক করে ফেলেছে। আল্লাহর বান্দা রাতের অন্ধকারে ঘুমিয়ে আছে, আল্লাহু আকবার বলেন। সন্তান বাবার ঘাড়ের উপরে হাত দিয়া বলে, আব্বু তুমি যে নিয়াত করেছিলে আব্বু, আমার পরের দিনের থেকে 2টা ফেরেশতা হাফেজ বানাবার জন্য কবরে ঢুকে, সকালবেলায় একটা ফেরেশতা আমারে কোরআনের সবক দিয়ে যায়, আর একটা ফেরেশতা বিকালবেলা কোরআনের সবক নিয়ে যায়। আলহামদুলিল্লাহ বললেন না বাজান? আমি আপনাকে 2টা পাও ধরে বলে দিয়ে যাই, দুনিয়া থাকার জায়গা না। কথা বলেন না কেন? দুনিয়া থাকার জায়গা না, থাকতে পারবেন না। এই বাংলাদেশে একটা হইলেই বলতো, কাউয়া কাদের বলতো খেলা হবে,
ফখরুল ইসলাম আলমগীর বাড়িতে যে সে পালাবে, ঠিকই পালাইছে, কিন্তু সেই বাড়ি পালাইতে পারে নাই। ক্ষমতা কার হাতে? সদা সর্বদা মনে করবেন ক্ষমতা তার হাতে, সে দেয়, সে দেয়। ঠিক এই বাচ্চাটাকে যখন নিয়ে গেছে, আল্লাহর বান্দা স্বপ্নে দেখে সকালবেলা দৌড়ে গিয়ে একজন আল্লাহর ওলির সামনে ধরেন বাইতুল মোকাররমের, আপনারা কি কে মনে করবেন জানি না, আব্দুল মালিক সাহেব বেগম জিয়ার জীবনে যদি কোনো ভালো কাজ করে থাকে, বেগম জিয়ার জীবনে যদি সবচাইতে কোনো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভালো কাজ করে থাকে, যেই ভালো কাজের বদাউলতে বেগম জিয়ার কপালে আব্দুল মালিক সাহেবের জানাজা হয়েছে। আপনি কি জানেন আব্দুল মালিক সাহেব বাংলাদেশ নয়, এশিয়া মহাদেশের মধ্যে যতগুলা স্কলার আছে, 1 নাম্বার আলেম আছে, তাদের মধ্যে একজন। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? আব্দুল মালিক সাহেব আপনি চিনবেন না? আব্দুল মালিক রে ফেসিস যারা, তারা চিনবে না। আব্দুল মালিককে তারাই চিনবে যে আব্দুল মালিক কত বড় ইলমের অধিকারী। তারেক জিয়া তার সামনে যে ছোট্ট বাচ্চার মতো, ছেলের মতো দাঁড়ায় থাকে, এমনি এমনি না। এই যে ঈদের সময় 132 জন আলেমকে কার্ড দিয়ে দাওয়াত দিছে, তার ভিতরে আমি একজন মেয়া। তারেক জিয়া বাংলাদেশে এত বছর স্বাধীন হয়েছে, যত সরকারে আছে, বেগম জিয়াও আসছে, বেগম জিয়া দেখে দেখে কয়েকজনের দাওয়াত দিছে। বিগত 17 বছর শেখ হাসিনা দাওয়াত দিয়ে তার আমলা সামনারে দাওয়াত দিয়ে খাওয়াইছে খিচুড়ি। আর তারেক যে এই বছর প্রথম ঈদ উদযাপন করছে, 132 জন আলেমকে চিঠি দিয়ে দাওয়াত দেনি, আলেমদের সাথে প্রথম খাবার খেয়েছে। এটা কি আলেমদের জন্য প্লাস পয়েন্ট না? কি মনে করলেন আপনি? কসম করে বলতে পারে, যদি বেগম জিয়ার জীবনে সবচাইতে কোনো ভালো কাজ করে থাকে, জানি না কি কাজটা করেছে, যার বাদৌলাতে আব্দুল মালিক সাহেবের জানাজা তার কপালে হয়েছে। মিজানুর রহমান আজারি, মামুনুল হকের মতো মার্দে মুজাহিদ তার খাট, মৃত্যুর খাটিয়া ধরে তার জীবনের শেষ পালকি দুটাইয়া কবরে শোয়াই দিছে। তার জীবনের সবচেয়ে বড় সফলতা এটা। আরে মিয়া, কত নেতা গোতা আছে মদ খাইয়া যায় খাটে খাট ধরে তারা কবরে শোয়ায়। কথা কন না কেন? গাড়ির মধ্যে মদ খাইয়া, কেন? ওর বিলাট হয়ে গেছে, মদের বিলাট। ও মদ না খাইয়া 1 পাও হাঁটতে পারে না। এমন এমপি মন্ত্রী আছে মদ খাইয়া মৃত্যু ব্যক্তির খাটিয়া ধরে কবরে শোয়াইছে। এমন বহুত ইতিহাস আছে। শুধু আপনাদের খেদমতে, কারণ বয়স আমার কম হয় নাই, দেখেছি এই জীবনে। শুধু আপনাদের 2টা পাও ধরে বলবো, আপনাদের যিনি প্রধান অতিথির পক্ষে আসছে, আমার ভাই অনেক নির্যাতনের শিকার হয়েছেন, আল্লাহ ওনাকে কবুল করেন। ওনার ছেলেটা যদিও হাফেজ হয় নাই, ওনার ছেলে যদি 22 পারা কোরআনের হাফেজ হয়ে থাকে, বাকিটা আমার আল্লাহ তাকে জান্নাতে পড়াবে ইনশাল্লাহ। বলেন আল্লাহু আকবার, জোরে বলেন তো আল্লাহু আকবার, আরো জোরে বলতে হবে। আমার নবীর 3টা ছেলে 4টা মেয়ে, কয়টা? কথা বলেন, নবী যদি, নবীর ছেলে মেয়ে কয়টা এটা জিগাবে কিয়ামতের মাঠে। মিয়া, আপনার নেতার ছেলে মেয়ে কয়টা আপনি জানলেন? এই আপনার নেতা ভাইয়ের কয়টা ছেলে মেয়ে আপনি জানলেন? যেই নবীর না বানাইলে কিচ্ছু বানাইতো না, তার ছেলে মেয়ে কয়টা আপনি জানলেন না? আপনি কিসের তার মুসলমান? আজ থেকে আমার কাছ থেকে নেন, এই জন্যই তো ওয়াজে আমাদেরকে টাকা খরচ করে আনেন। আমার নবীর 60টা ছেলে মেয়ে, কয়টা? জোরে কন, আরো জোরে। কথা বলবো আর 3 মিনিট, শুধু আমার দিক তাকায় থাকবেন। এই মুসলমানের পোলা, 60টা ছেলে মেয়ের মধ্যে 4টা মেয়ে, 3টা ছেলে। নবীর ছেলে 3টে মারা গেছে নাবালেক অবস্থায়, একবারে নাবালেক অবস্থায়। কারণ নবীর নাবালেক অবস্থায় যদি ছেলেরা মারা না যাইতো, নবীর ছেলে নবী হইতো। আলহামদুলিল্লাহ বলেন তো। নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে কনিষ্ঠ ছেলে নাম ছিল তার ইব্রাহিম। কি নাম? আজ থেকে নেন। বড় ছেলের নাম ছিল কাসেম। কি নাম? সবাই বলেন। আরে আমার নবীর ছেলের নাম, আপনার আমার ভাই, কিয়ামতের মাঠে সুপারিশ হাউজে কাউসারের গিলাস যার হাতে নবী তুলে দিবেন, হাসান হুসাইন এবং নবীর 3টে ছেলের হাতে, ওখান থেকে আমরা নিয়ে খাবো। জোরে কর মারহাবা। 1 নম্বরে আমার নবীর কলিজার টুকরা ছেলের নাম কাসেম। কি নাম? 2 নম্বরে হলো তাহের। কি নাম? জোরে কর, আরো জোরে। যারা দাঁড়ায় আছেন কি চাই রয়েছেন, নাম কি? তাহের। 3 নম্বরে হলো ইব্রাহিম। নবীর মেয়েদের মধ্যে 4টা মেয়ের নাম আমি বলছি, লিখে নেন। 1 নম্বরে জায়নাব। 1 নম্বরে কি? 2 নম্বরে হলো রুকায়া। রুকায়া বলেন।
3 নম্বরে উম্মে কুলসুম, 4 নম্বরে ফাতেমা। এ যুবক, যুবক দেখব নেব, আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। ওরা মনে মনে ভাবতেছে রাত গভীর হয়ে গেছে, না রে ভাই, যদি এখানে গায়ক নায়ক আসতো তোরা তো আরো গভীর রাত পর্যন্ত আর শুনতি। আমাদের অতিথি সাহেব বলেছেন যেখানে দুলু সাহেব গণমানুষের নেতা, আপনাকে নাটোরের সোনালী সন্তান, তিনি মাও মাটির বন্ধু। আরে মেয়ে, আমি গোপালগঞ্জের পোলা, আপনি ভাবতে পারেন আমি আওয়ামী লীগ করি, আমার ইতিহাস দেখবেন আর আমার ওয়াজ দেখবেন, সারা জীবন আওয়ামী লীগের বিরুদ্ধে আমার ওয়াজ। গোপালগঞ্জ জন্ম নিলেই তার আওয়ামী লীগ করে না, আর নাটোর জন্ম নিলেই দুলু সাহেবের সব ভাইগুলো আওয়ামী লীগ করে না। কত মামাতো ভাই খালাতো ভাই আছে আওয়ামী লীগ করে, বিএমপি করে না। কথা ঠিক না বেঠিক? এই মুসলমানের পোলা ভালো করে বুঝবেন, এটা রাজনৈতিক মঞ্চ নয়, এটা হলো কোরআন হাদিসের মঞ্চ। শুধু কোরআন হাদিসের দিকে তাকায় থাকবেন। আমার বিশ্বনবীর বড় মেয়ের নাম জায়নাব, মেজে মেয়ের নাম রোকায়া, 3 নম্বর মেয়ের নাম হলো উম্মে কুলসুম, 4 নম্বর মেয়েটার নাম হলো মা ফাতেমা। ফাতেমার কানে একদিন খবর আসলো আমার আব্বারে, তখন কাসেম বেঁচে ছিল, হুজুরের বড় ছেলেটা বেঁচে ছিল। হঠাৎ করে শুনতে পাইল যে আমার বাবারে আবু জেহেল জাবালে সাপা মারোয়া পাহাড়ের মাঝখানে দাঁড়াইয়া আমার আব্বারে থাবুর মারছে। পৃথিবীতে এমন একজন মানুষ যার চেহারার খাতিরে তামাম পৃথিবী বানিয়েছে আমার আল্লাহ, যার একটা কষ্ট দিলে আল্লাহর কলিজায় কষ্ট লেগে যায়, তার আবু জেহেল জাবালে সাপা মারোয়ার পাহাড়ে দাঁড়ায় থাবুর দিছে। ফাতেমার কানে যখন গেছে, ফাতেমা মনে মনে ভাবে আমার বড় বোন জায়নাবের স্থানে যদি আমার ভাই থাকতো, এই থাবুরের প্রতিশোধ নিত। মেরে ভাই, দোস্ত বুজুর্গ, কেন কথা বলেছিলেন? এই যে আমার নেতা ভাই যে বলেছেন আমার ছেলেটারে বড় আশা ছিল আমি তারে কোরআনের হাফেজ বানাবো, বিশ্ব নবীরে বড় আশা ছিল আমার ছেলে নবী হোক বা না হোক মক্কার ভিতরে নবী মুহাম্মাদের আদর্শবান বানায় নেতা বানাবো। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? মাত্র 14 বছর বয়সে যখন কাসেম মারা যায়, ইন দি মিন টাইমে আমার নবী চোখের পানি ফেলাইয়া কেঁদেছিল, মালিক রে, আমার সব ছেলেগুলা মারা গেল, তাহলে আমি বুঝতে পারলাম আমার ছেলে যদি বেঁচে থাকতো নবী হইতো। নবী আর দেবা না কেন? আনা খাতামান নাবিয়্যিল্লাহ নাবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী আসবে না, আমি শেষ নবী। আল্লাহ গো, যখন শেষ নবী আমি, কিন্তু আমার পরে নবী আসবে না, নবী আল্লাহ কাজগুলা কে নিবে? নবী আল্লাহ কাজ তারাই নিবে যারা আলেম উলামা, আমাদের মতো আলেম উলামা। কথা বলেন না কেন? এই জন্য বিশ্বনবী বলে গেছে তার পবিত্র জবান দিয়ে, মান আকরামা আলেমান কাআন্নামা আকরামানি, জালেমকে সম্মান করলো সে আমি নবীরে সম্মান করলো। জালেমের সাথে এক প্লেটে খাবার খাইলো সেজন্য আমি নবীর সাথে খাবার খাইলো। মানে হাব্বা আলেমান কাআন্নামা হাব্বানি, জালেমকে সম্মান করে হাতের মধ্যে মুসাফা দিল, সেজন্য আমি নবীরে মুসাফা করে হাদিয়া দিল। কারণ আমার ছেলে বেঁচে থাকলে নবী হইতো, ছেলেরে যখন বাসায় রাখে নাই, তাহলে বোঝা গেল আমার পরে কোনো নবী আসবে না, নবীওয়ালা কাজ করার জন্য আসবে উলামায়ে কেরাম। মনে রাখবেন, এই যে ফ্যাসিস্টের কথা যে আপনারা বলেন, শেখ হাসিনার পতন হওয়ার পিছনে একমাত্র কারণ হলো আলেম উলামার সাথে বেয়াদবি করা। কথা জোরে বলতে হবে মুসলমানের পোলা। তা না হলো ক্লাস 7-এর সন্তান, 6-এর সন্তান, গুলি নাই, অস্ত্র নাই, বাতি নাই, আতশবাজি নাই, ছোট্ট ছোট পাথরের কণা দিয়া, ইটার কণা দিয়া, লাঠি দিয়া রাস্তায় নামলো, আবাবিল পাখির মতো আল্লাহ তাদেরকে বিজয় দান করলো। কারণ মাঠে তো আমি 4 দিন ছিলাম, আমি জানি মিয়া। অতএব আমি আপনাদের 2টা পাও ধরে বলে যাব, পৃথিবীতে যে যত বড় বাহাদুর তারে আল্লাহ খতম করে ছোট্ট জিনিসের দ্বারা। কথা বলেন না কেন? যেরকম আমি দেখাই দেই আপনাদেরকে, মাত্র একটা ঘটনা দেখাই দেই। পৃথিবীতে সবচাইতে মুসলমানের মধ্যে কুস্তিবিদ ছিল জুনায়েদ বাগদাদি। কি নাম? কথা জোরে বলতে হবে। মুসলমানের মধ্যে একজন কুস্তিবিদ জন্ম নিয়েছিল বাগদাদে। কিয়ামত পর্যন্ত সাহাবীদের পরে, ওমরের পরে, আবু বকরের পরে এত বড় কুস্তিবিদ আর কোনদিন জন্ম নিবে না। এত সুন্দর যোগ্যতা দেওয়ার পরও কেমনে তুই ঘুমাইয়াছিলি রে দাউদ? আমি আল্লাহ ঘুমাই না, তুই কেমনে ঘুমাস রে দাউদ? এই
জন্যই আমার আল্লাহ কোরআনে বলে ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআতাকা রাব্বুকা মাকামান মাহমুদা। বান্দা 5 ওয়াক্ত নামাজের দ্বারা অন্য নফলের দ্বারা দুনিয়ার সব কিছু পাওয়া যায়, কিন্তু রাত 3টার সময় একটা নামাজ আছে, ওই নামাজটার নাম হলো তাহাজ্জুদের নামাজ। দুনিয়ার সবাই যখন ঘুমায়া যায়, আমি মাওলা তখন তো কোনোদিন ঘুমাই না। হাত দুইটা বাড়াইয়া ডাকি আর বলি বান্দা না, দুনিয়ার সব কোলাহল বন্ধ হয়ে গেছে, দুনিয়ার সব পশু পাখির আওয়াজ শুনতে বন্ধ হয়ে গেছে, আমি মালিক একা বসে আছি। কুদরতি হাত বাড়ায় আমার কাছে ডাক দিয়ে দেখ, তুই যা চাবি আমি আল্লাহ তার 10 গুণ বেশি দিয়ে দিব। কত মানুষ দেখো বাজান জমিনে সবাই একদিন পর করে দিবে তোমার সাদের বাড়ি সাদের নারী কেহ আপন না, আপন যিনি ঘুমাইতাছেন মদিনা, বলেন না আপন যিনি ঘুমাইতাছেন মদিনা। নবী আমার কাঁদে বাজান এখনো রওজাতে, কদরের রাত্রে মাফ কইরা দাও উম্মত, রমজানের খাতিরে মাফ কইরা দাও উম্মত। রমজান বিদায় নিয়ে গেল গো বাবা, আর তোমারে কেউ বলবে না সামনের জুমা আখেরে জুমা। আজকে চোখের পানি ফেলাইয়া কান্দো আর বলো মালিক রে, দুনিয়ায় আর তো কোনো বাদশা নাই, তার কুদরতি পাও ধরে কান্দো। আগামী বছর যদি এই রোজায় বাইচা না থাকি, ওই কবরে আমার কি অবস্থা হবে তুমি বইলে দাও। তুমি না বলছো এক কদরের রাত্রে 2 রাকাত নামাজ পড়লে 83 বছর 4 মাস দাঁড়াইয়া নামাজ পড়লে সেই সওয়াব হয়ে যাবে। আমি কদরের রাতটাও ইবাদত করতে পারি নাই, অসুস্থতার কারণে রোজাটাও রাখতে পারি নাই, শয়তানের ধোকায় পড়ে রোজাটাও রাখতে পারি নাই। মালিক তারপরও জুমার নামাজে আয়া কান্দি, জুমাতুল বিদায় তুমি মাফ করবানি। 2টা হাত বাড়াইয়া বাজান চোখটা বন্ধ করে আমার আল্লাহরে জোরে একটা ডাক দাও। আল্লাহ কয়ে ডাক দাও, একটা ডাক দাও, দাও জোরে একটা ডাক দাও, মেয়ে ডাক দাও। আল্লাহ তুমি দেখো তো আমার বান্দারা চোখের পানি দিয়ে ডাকে তোমার, তুমি যদি মাপ নাই করবা এই জুমাতে, কে আমাকে মাপ করিবে বলে দাও। বাজান রে আমি জানি কাকনের অনেকের কলিজাটা ফাটিয়ে যাবে বাবা। কেন যাবে জানো নি? এমন একদিন তোমার স্টুডেন্ট লাইফে ছিল, বাবারে তুমি বলতা আব্বাস আখিরে জুমা, ঈদের আর মাত্র 3 দিন বাকি আছে, চাচা গো টাকা আছে, ঈদের মার্কেট করে ফেলছি, আমাকে ঈদের মার্কেট কি দিবে না গো আব্বু? তোমার আব্বা বাজারের ব্যাগটা হাতে নিয়ে ঘরের কোনায় দাঁড়াইয়া সেরা গামছা দিয়ে চোখ মুছছিল আর বলছিল বাবারে
বাজার করব কি দিয়া, তোকে মার্কেট করে দেব কি দিয়া। বুইলা গেছো ওই বাবারে, বুইলা গেছো মায়েরে। মাসুলার পিঠে বইয়া বাবারে বারবার বলে যাই কিছু আমাকে দেও বানা দাও, বাচ্চাগুলারে অন্তত দুইটা শার্ট প্যান্ট কিনে দাও। বাবাই মার কাছে বইয়া বলছিল কেউ না জানলে তুই জানোস, বেতন পাই 7,000 টাকা, ঘর ভাড়া দেয় 6,000 টাকা, 1,000 টাকা দিয়ে কি মার্কেট করবো?